হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে কেউ ভুলো না। প্রথম যে আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে সিয়াম আহমেদকে কেন্দ্র করে। সিয়াম আহমেদের আপকামিং ছবি হচ্ছে রাক্ষস, যে ছবিটার পরিচালনা করছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই খবরগুলো তোমরা সকলে জানো, তবে লেটেস্ট যে আপডেট উঠে আসছে, এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে আমরা দেখতে পারবো ইধিকা পালকে। অর্থাৎ প্রথমবারের জন্য সিয়াম আহমেদ এবং ইধিকা পাল একসাথে কাজ করতে চলেছে এবং ইধিকা পালের সাথে নাকি অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন অর্থাৎ শাহারিন আক্তার সুমি। এরকমই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবার এটা শুটিং যেটা বলা হচ্ছে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াতেও এই ছবির শুটিং হবে। 2026 সালের রোজার ঈদে এই ছবিটা আসতে চলেছে। আমি তো প্রচন্ড এক্সাইটেড, কারণ কারণ সিয়াম আহমেদ আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। জঙ্গলিতে তার কাজ দেখেছি রিসেন্টলি, মানে অসম্ভব ভালো অভিনয় করেছে সিয়াম আহমেদ, মানে ওই অভিনয় অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, এত ভালো অভিনয় করেছে সিয়াম আহমেদ জঙ্গলিতে। তারপর তো আরমান মনসুর তাণ্ডবে আমরা দেখলাম। দেখা যাক হৃদয় কিভাবে প্রেজেন্ট করে এখানে সিয়াম আহমেদকে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। আমি এই ছবিটাকে নিয়ে মারাত্মক এক্সাইটেড। ছবিটাও কিন্তু ভায়োলেন্স রোম্যান্টিক জনরার হতে চলেছে রাক্ষস। দেখা যাক কি হয়। এর এর পরবর্তী আপডেটটা হচ্ছে পরিচালক জাহিদ প্রীতমকে কেন্দ্র করে। তিনি নাটকের জনপ্রিয় একজন ডিরেক্টর, তিনি ওয়েব সিরিজও বানিয়েছে, ওয়েব ফিল্মও বানিয়েছে। তো জাহিদ প্রীতম কিন্তু এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছে। তিনি কিন্তু নিজে এটা বিভিন্ন জায়গাতে জানিয়ে দিয়েছেন যে তিনি বড় পর্দায় ডেবিউ করতে চলেছে। এই ছবিটা প্রডিউস করতে চলেছে এসভিএফ, আলফা আই এবং চরকি। এই ছবিতে 8টা গান থাকতে চলেছে। এটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক অ্যাকশন ছবি হতে চলেছে, স্বামী স্ত্রীর গল্প এটা হতে চলেছে, এরকমই কিন্তু জানানো হচ্ছে। শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী সহ প্রচুর জনের কাছে কিন্তু গল্পটা পাঠানো হয়েছে। জাহিদ প্রীতম কিন্তু এটাও জানিয়েছেন এই ছবিতে কলকাতার বেশ কিছু মুখকে আমরা দেখতে পারবো। এবার দেখার এই ছবিটা কবে থেকে কাজ শুরু হয়, কবে থেকে এই ছবিটা ফ্লোরে যায়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে এসভিএফ চরকি আলফা আই এই প্রোডাকশন হাউসের ব্যানারে কিন্তু জাহিদ প্রীতমের ডেবিউ হতে চলেছে। আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড। আমি তো ডেফিনেটলি চাইবো শাকিব খান থাকুক। শাকিব খান নতুন নতুন ডিরেক্টরের সাথে কাজ করছে, আর শাকিব খান থাকলে ছবিটার হাইপ কোন লেভেলে যাবে জাস্ট তোমরা বুঝতেই পারছো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো রঘু ডাকাত কবে ওটিটিতে আসতে চলেছে। রঘু ডাকাতের ওটিটি পার্টনার হচ্ছে হইচই। এটা সকলে তোমরা জানো। হইচইতে 21শে নভেম্বর ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, তারপর ছবিটা 28 তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল, তারপর ছবিটা 12ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। এখন যে ডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে 19শে ডিসেম্বর অথবা 25শে ডিসেম্বর। এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু রঘু ডাকাত ছবিটা হইচইতে আসতে চলেছে। 19 তারিখ অথবা 25 তারিখ, দেখা যাক কোন দিন আসে। আমি তো ডেফিনেটলি বলবো 19 তারিখ আসাটাই বেস্ট হবে, কারণ 25 তারিখ অলরেডি সিনেমা হলে প্রজাপতি 2 চলবে। ওটিটিতে সেই দিন আসা আমার মতে ঠিক হবে না। ওটিটিতে কিন্তু আমার মতে একেবারে সঠিক ডিসিশন হচ্ছে 19শে ডিসেম্বর আসার। দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন্দ্র করে। অনেকে তোমরা এটাও আমাকে জিজ্ঞাসা করছো যে অনেক দিন ধরে যে প্রবীর পোদ্দার জুটি অর্থাৎ 22শে শ্রাবণের প্রিকুয়েল ছিল দশম অবতার, দশম অবতারের সিকুয়েল আমরা কবে দেখতে পারবো, এটা অনেকে জিজ্ঞাসা করেছো। অনেক সময় অনেক আপডেট উঠে এসছে, তোমাদেরকে আমি জানিয়েছি। তবে রিসেন্ট যে আপডেটটা উঠে আসছে এই ছবিটার অর্থাৎ দশম অবতারের সিকুয়েল নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো কাজ হচ্ছে না। সৃজিত মুখার্জি এখন অন্যান্য প্রজেক্টে অলরেডি ব্যস্ত হয়ে গিয়েছে, অর্থাৎ আগামী 2 বছরে কিন্তু এই ছবিটা আসার সেরকম কোনো সম্ভাবনা নেই, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ প্রবীর রায়চৌধুরী এবং পোদ্দার এটাদেরকে দেখতে গেলে তোমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে এই ছবিটা অর্থাৎ দশম অবতারের সিকুয়েল যে বাতিল এরকম কিন্তু খবর নেই, মানে ছবিটা কিন্তু হতেও পারে আবার নাও পারে, সেটা ভবিষ্যৎ বলবে। সৃজিত মুখার্জির ডিসিশনের ওপর প্রোডাকশন হাউস এসভিএফ তারা কি প্ল্যানিং করছে পুরোটা এখন দেখার ব্যাপার থাকবে। তবে আসন্ন 2 বছরের মধ্যে এই ছবিটা আসার কোনো সম্ভাবনাই নেই, এরকমই কিন্তু
বিভিন্ন জায়গা থেকে আপডেট উঠে আসছে, কারণ বুমবাদার অলরেডি তোমার হাতে রয়েছে প্রাক্তন 2, কাকাবাবু 4, আরও বলিউডের 2-3টে প্রজেক্ট রয়েছে, ওয়েব সিরিজ রয়েছে, এছাড়াও সৃজিত মুখার্জির রয়েছে এম্পোরিয়ার ভার্সেস শরৎচন্দ্র, তোমার লহ গৌরাঙ্গের নামরে তার সামনে রিলিজ করছে, আরও 2-একটা প্রজেক্ট তার পরের বছর আসছে, ফ্রেন্ড কমিউনিকেশনের সাথে উইঙ্কেল টুইঙ্কেল তার আসছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।